দর্শক দেখাচ্ছিলাম এই মুহূর্তে বনানী বিআরটিএ ভবন এলাকা থেকে বিআরটিএ ভবনের কোনো কর্মকর্তা কর্মচারীকে বের হতে দিচ্ছেন না সিএনজি চালকরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভিতর থেকে কাউকে বের হতে দিচ্ছেন না তারা। আমি সাধারণ পাবলিক, কিন্তু সাধারণ পাবলিক কিন্তু আমরা জিম্মি করতেছে, সাধারণ পাবলিককে জিম্মি করতেছে। না না আমরা তো বের হইতে দিতে পারছি না। আমাদের যে জন্য আমরা দাঁড়াইছি সেটার যদি অনুমতি না দেয় তার আমরা বিআরটি থেকে কেউ বের করতে দেবো না। যদি 1 বছর না হয় এই অভিযান আমাদের, তারপর ওদেরকে বের হইতে দেবো না। কাদের ভাই এই কি হয়েছে একটু বলেন তো। আসলে আমাদের এখানে আন্দোলনটা হচ্ছে, আমাদের মূল আন্দোলনটা হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন নেই এই গাড়ির, গভর্নমেন্ট যখন আমাদেরকে রেজিস্ট্রেশন দেয় তখন ঢাকার আশেপাশের যে ইউনিয়নগুলি ছিল, ইউনিয়নগুলি 16টা ইউনিয়ন ছিল আমাদের জেলার আওতাধীন, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরের সম্পূর্ণ এলাকাটাই ঢাকা জেলা। এখন 2016 সালে হঠাৎ করে সরকার চিন্তা চেতনা নিল যে এই ইউনিয়নগুলিকে উন্নয়নের আওতায় যদি আনতে হয় তাহলে সিটি কর্পোরেশনের আওতায় আনা দরকার। সেই ক্ষেত্রে এই এলাকাগুলি উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশন এই 16টা ইউনিয়নকে 26টা ওয়ার্ড রূপে রূপান্তরিত করে। সেই ক্ষেত্রে এই এলাকাগুলি যখন সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়ে যায়, আমরা যারা জেলার অধীন আমাদের জেলার গাড়ি, আমরা আমাদের এই বিস্তীর্ণ এলাকাটাকে হারিয়ে ফেলেছি। এই এলাকাটা হারিয়ে ফেলার পরে যেই ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের ইনকামের যেই রাস্তার পরিধিটা ছিল এটা অনেক কমে গেছে। আমরা আমাদের মূল জায়গা যেটা দেখে আমাদেরকে, যেমন হাইওয়ে রোড ছিল আমাদের, এগুলিও 15 সালে বন্ধ করা হয়েছে স্বৈরাচারী সরকারের আমলে। এখন এই রাস্তাগুলিও অবৈধভাবে বন্ধ করার পরেও আমরা দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরে আমরা 2023 সাল থেকে লাগাতার আমরা আন্দোলন কর্মসূচিতে ছিলাম। কখনো কখনো আমাদেরকে বিআরটির চেয়ারম্যান মহোদয়, কখনো কখনো আমাদেরকে সচিবালয়, বিভিন্ন জায়গা থেকে এই দপ্তর সংশ্লিষ্ট যতগুলি জায়গা আছে প্রত্যেকটা জায়গা আমাদেরকে যেতে হয়েছে।